মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য সহযোগিতার দরখাস্ত নিয়ে আজকে আমার এই ভিডিওটি প্লিজ কেউ স্কিপ করবেন না। আমরা মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য যদি গানটি শুনে থাকি, তাহলে আসুন না এই অসহায় সুফিয়ানের পাশে আমরা সকলে দাঁড়াই। এই অসহায় সুফিয়ানের পরিবারের পাশে আমরা সকলে দাঁড়াই। বিস্তারিত আমি আমার এই ভিডিওতে তুলে ধরতে চাই সুফিয়ানের কি হয়েছিল এবং কি সুফিয়ানের জন্য আজকে কেনই বা আমাকে ভিডিও তৈরি করতে হয়েছিল। সুফিয়ানও আপনাদের মতো একজন খেটে খাওয়া মানুষ ছিল, কর্ম করে খাওয়া মানুষ ছিল। আজ পরিস্থিতি তাকে বাধ্য করেছে যে আপনাদের কাছে হাত পাততে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা বিত্তমান বা যারা আপনারা সহযোগিতা করতে ইচ্ছুক আছেন, আমার ভিডিওর উপরে বিকাশ নাম্বার দেওয়া থাকবে। ওই বিকাশ নাম্বারে আপনাদের যার যে অবস্থান থেকে, আপনারা যে যা পারেন, এই নাম্বারে আপনারা সুফিয়ানের জন্য বিকাশ করবেন এবং কে সুফিয়ানের খোঁজ খবর নেবেন। সুফিয়ান ফেনী দাগনভূঞা জগৎপুরেরই সন্তান। নাম্বারটা যার মোশাররফ হোসেন লিমন, ওনার সাথে আপনারা চাইলে যোগাযোগও করতে পারেন। আমি আশাবাদী আপনারা আপনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনারা সহযোগিতা করবেন এবং কি যারা করতে চান তারা তো অবশ্যই করবেন এবং কি নিচে দিয়ে একটা কমেন্ট বক্সে লিখে যাবেন আপনারা তার জন্য কতটুকু সহযোগিতা এবং কি অনুদান দিচ্ছেন। দ্বিতীয়ত, যারা আপনারা পারতেছেন না বা দিতে পারবেন না, অন্তত পক্ষে একটি শেয়ার করে দিলে হয়তো বা যারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা এবং কি মন মানসিকতা রাখেন, তাদের কাছে হয়তো বা এই ভিডিওটি পৌঁছে যাবে এবং কি তারা হয়তো বা পাশে দাঁড়াবে। তো বলবো আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। সুফিয়ান ফেনী দাগনভূঞা থানা জগৎপুর গ্রামের কৃতি সন্তান। আমার মতো আপনার মতো খেটে খাওয়া একজন মানুষ। আজ বাইক অ্যাক্সিডেন্টে পা হারিয়ে বিছনায় কাতরাচ্ছে সুফিয়ান, তার পাশাপাশি কাতরাচ্ছে তার পরিবার, আত্মীয় স্বজন। সুফিয়ান কিন্তু বড় কোনো পরিবারের সন্তান নয়। সুফিয়ান কিন্তু খাওয়া মানুষ, অত্যন্ত ভালো একজন মানুষ, যার কারণে আজকে তার জন্য আমার এই ভিডিও, তার সহযোগিতার জন্য আমার এই ভিডিও। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু সম্ভব ছিল এই সুফিয়ানের জন্য আমি করেছি। কারণ একজনের মানুষের দ্বারা তো আর একজন মানুষকে সবকিছু দেওয়া কখনো সম্ভব নয়। আমরা একটি কথা শুনেছি, 10-এর লাঠি 1-এর বোঝা। তো আসুন না আমরা 10 জনে মিলে সুফিয়ানের পাশে দাঁড়াই, অল্প অল্প করে দিই। আমরা যদি দোকানে যাই, 1 কাপ চা খাই 5 টাকা, একটা যদি সিগারেট খাই 10 টাকা, তো সেই 10 টাকা আপনারা যদি মনে করেন যে আপনারা 10 টাকা দিবেন, আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি, বিকাশ নাম্বারে দিবেন। আর যারা বিশেষ করে যারা প্রবাসে আছেন, আমি তাদের প্রতি আর্জি রাখবো যে যারা প্রবাসে আছেন তারা অন্তত পক্ষে এই বাংলাদেশি সুফিয়ানের পাশে দাঁড়ান, তার পরিবার পরিজনকে একটু সহযোগিতা করেন। কারণ সুফিয়ানের 2টি কন্যা সন্তান এবং কি 2টি ছেলে সন্তান রয়েছে। তো আসুন না আমরা সুফিয়ানের পাশে দাঁড়িয়ে তার পরিবারকে একটু সহযোগিতা করি। অথবা আমরা দুনিয়াতে কিছু না পেতে পারি, আখেরাতের জন্য হলেও আজকে আমরা সবাই সুফিয়ানের পাশে দাঁড়াই। আমার এই কথাগুলো যদি আপনাদের বিশ্বাস হয়ে থাকে এবং কি বিশ্বাস করে থাকেন, আমি আশাবাদী আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন অবশ্যই এই সুফিয়ানের পাশে দাঁড়াবেন এবং কি এই সুফিয়ানের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনারা যারা বিকাশে সুফিয়ানের জন্য সহযোগিতা পাঠাতে চান, অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন। আর যারা পারতেছেন না, হয়তোবা ইনশাল্লাহ কোনো একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুক, এই দোয়া এবং এই প্রত্যাশাটাই করি। তবে একটি করে এই ভিডিও শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। বেঁচে থাকুক সুফিয়ান, বেঁচে থাকুক সুফিয়ানের পরিবার, বেঁচে থাকুক সুফিয়ানের মতো এই অসহায় ব্যক্তিত্ব মানুষগুলো সারা জীবন আমার আপনার আরেকজনের উছিলা। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।